হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের মধুমাস চলে আসতেছে, যেটাকে বলে গ্রীষ্মকাল। তো এখন গাছে গাছে অনেক বড়ই ধরেছে, এমনকি কাঁঠালের মুচিও ধরেছে। তো এই সময়ে বড়ইর ভর্তা আর কাঁঠালের মুচির ভর্তা খাবো না, এটা কি হয়? তো আমি আজকে মুচি এবং বড়ই মিলিয়ে ভর্তা বানিয়েছি। তো আসুন আমরা দেখি পুরো ভিডিওটা। আশা করছি সবাই শিখে ফেলবেন এই ভর্তাটা কীভাবে তৈরি করে। তো যাই হোক, আমি গ্রামে দেখুন গাছ থেকেই বড়ই পেড়ে নিচ্ছি। গাছে কিন্তু এখন অনেক বড়ই পেকেছে। এই যে এটা হচ্ছে টক মিষ্টি। এই বড়ই দিয়ে কাঁঠালের মুচির ভর্তা করলে কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু গ্রামে গঞ্জে থাকি, এই ভর্তাগুলো খেয়ে থাকি। তো যাই হোক, বড়ই পাড়ার পরে চলে গেলাম কাঁঠাল গাছের নিচে। এই যে দেখুন কিছু মুচি ধরেছে, আমি পেড়ে নিচ্ছি। এটা দিয়ে ভর্তাটা আজকে আমি করব। তো আমরা এটা সব সময় খাই, যেহেতু গ্রামে থাকি। আমাদের ভাগ্যে জুটে যে আমরা গাছ থেকে এভাবে কাঁঠাল বড়ই পেড়ে মুচির ভর্তা করে খাই। তো জানি না আপনারা কখনো খেয়েছেন কি না। যারা খেয়েছেন, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই খেয়েছেন। তো যারা টাউনে থাকেন হয়তো নাও খেতে পারেন। তো আজকে আমার এই ভর্তাটা দেখে সবাই শিখে ফেলবেন, যাদের বাড়িতে এরকম কাঁঠাল গাছ আছে। তো এইভাবে বড়ইয়ের ভর্তা, কাঁঠালের ভর্তা বানিয়ে খেতে পারবেন। এই যে দেখুন আমি সব কিছু নিয়ে নিলাম: বড়ই, মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনেপাতা কুচি, তারপরে কাঁঠালের মুচি। তো এখন এটা একটু বেটে ফেলতে হবে। তো এটা বাটা ভর্তা আর কি। আমি কিন্তু একটু কষ্ট করে বাটছি, কারণ ভর্তা যত বেটে খাওয়া যায় ততই কিন্তু সুস্বাদু হয়। বাটায় বেটে আমি ভর্তাটা করছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাকে একদম মিহি করে বেটে ফেলবো, তারপর আমি একটা একটা করে সব কিছু দেবো। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সত্যি আমি অনেক খুশি হই এবং আমার ভালো লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই। সবাই, অডিয়েন্সরা আমার ভিডিওগুলো দেখে আমার অনেক ভালো লাগে। তো এর মধ্যে দেখুন কাঁঠালের মুচি বেটে নিয়েছি। এখন বড়ইগুলোকে থেতলে এটাকেও একটু বেটে নেব, যেহেতু এটার মধ্যে বীজ আছে। তো বীজটাও বেটে নেব, বেটে নিলে বেশি ভালো লাগে। পরে কিন্তু আবার একটু তেঁতুলও দেব, তাতে টক মিষ্টি ঝাল সবটাই হবে। তো তেঁতুল দিলে স্বাদ কিন্তু আরও বেশি বাড়ে। তো আমি এখানে চিনিও দেওয়া যায়, আমি কিন্তু চিনিটা স্কিপ করেছি, যেহেতু চিনি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী না, তাই আমি চিনিটা দেইনি। আপনারা চাইলে এখানে হালকা একটু চিনি অ্যাড করতে পারেন, যারা মিষ্টি খেয়ে অভ্যস্ত বা পছন্দ করেন তাদের জন্য বলছি। তো এখানে দেখুন শুকনো মরিচ আর কাঁচামরিচ আর লবণ নিয়ে আমি বেটে নিচ্ছি। এটাও একটু মিহি মিহি করে বেটে নেব। তো যাই হোক, বেটে নিলে, মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই মুচি ভর্তা। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক ভালো লাগবে। আর সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে। প্রতিদিনই কিন্তু আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন, তো আমি আসলেই উপরে উঠতে পারবো। আর যারা ব্লগার আছেন, যারা ভিডিও দেন, আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি। প্রোফাইলে যার ভিডিওটাই আগে আসে বা ফটো, ছবি যাই বলেন, রিলস আসে, সবটাই আমি দেখার কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, আজকে আমরা এই ভর্তাটা খুব মজা করে খাবো। যে ভালো করে আমি মেখে নিচ্ছি, ধনেপাতা কুচিও বেটে নিলাম এটার সাথে, দেখেছেন তো। বড়ই, তারপরে কাঁঠালের মুচি, মরিচ বাটা সব কিছু মিক্স করে নিচ্ছি। তো ধনেপাতা কুচিও একটু রেখেছিলাম, এটাতে সেন্ট হবে, তাই একটু মেখে নিলাম। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার আম্মু আবারও বলতেছে যে আবার গ্রামে গেলে আমি এভাবে যাতে কাঁঠালের মুচি আনি আর ভর্তা বানিয়ে খাওয়াই। তো একটু তেঁতুল দিয়ে দিলাম, দেখতে পেয়েছেন। এই তেঁতুল দিয়ে মেখে নিলেই কিন্তু আমার ভর্তাটা আজকে একদম রেডি হয়ে যাবে। তো অনেক মজা করে খেয়েছি, অনেক ভালো লেগেছে। তো আজকে আমি বিদায় নিয়ে নেব, যেহেতু ভর্তাটা খেতে হবে এখন। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। এই যে ভর্তা রেডি। তো আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আসবো। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।